প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ যখন বলেছে পৃথিবীর ভিতরে কেউ বেঁচে থাকতে পারবে না, একদিন না একদিন সবাইকে জন্মগ্রহণ করলে একদিন না একদিন জন্মগ্রহণ করবে, আবার একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যাবে কোথায়? আমার আল্লাহর হাজিরা দিয়ে আল্লাহর কাছে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীর স্বাদ গ্রহণ করার পরে আল্লাহ দুনিয়াতে মানুষগুলাকে পাঠানোর সময়, আমাদেরকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠালেন, সময় একটা নির্ধারণ করে দিয়েছে। জাবুল বাশার, তুমি 1 বছর হায়াত পাইবা, মনসুর তুমি 1 বছর হায়াত পাইবা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ায় পাঠায় সকলের জন্য একটা হায়াত নির্ধারণ করে দেয়। এই হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে, তখন পৃথিবী থেকে আমরা সকলে বিদায় নিয়ে চলে যাব। আমরা এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাব, ইন্তেকাল করব। আমাদের পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তারাও আমাদের চোখের সামনে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের পরে যারা জন্মগ্রহণ করেছে, আমাদের পরে জন্মগ্রহণ করনে ওয়ালা এমন অনেকজন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দরবারে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, খেয়াল করুন, একজন মানুষ মৃত্যুবরণ করার 40 দিন আগে তার ভিতরে পরিবর্তন সৃষ্টি হয়ে যায়। সন্তানকে ডেকে ডেকে বলে, আমার সন্তানেরা, আমার এতটুকু পরিমাণ জায়গা আছে, তোমরা ভাগ বন্টন করে নিবা, তোমরা ঝগড়া ফাসাদ কইরো না। স্ত্রীকে কাছে ডেকে বলে, স্ত্রী, তোমার সাথে লম্বা সময় সংসার করেছি, তোমার সাথে লম্বা সময় ছিলাম, তোমার সাথে যদি কোনো অন্যায় করে থাকি, অবিচার করে থাকি, তোমার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি, আমার প্রাণের স্ত্রী তুমি আমাকে ক্ষমা করে দিও। মা বাবার কাছে ক্ষমা চাই, মা ও আমার বাবা, অল্প সময় তোমাদের কাছে ছিলাম, আমি এই সময় পর্যন্ত আপনাদের কাছে ছিলাম, আমি যদিও মা বাবা ও আমার মা ও আমার বাবা, আমি যদি আপনাদের সাথে বেয়াদবি করে থাকি, আপনাদের এই সন্তানকে আপনারা মাফ করে দিয়ে। প্রিয় ভাইয়ের আমার, 40 দিন পার হয়ে যায়, মৃত্যুবরণ করার আর যখন 3 দিন বাকি থাকে, আজরাইল তখন দিনে 3 বার আসতে থাকে। কয়বার? 3 বার আজরাইল আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যায়। আজরাইল সকালে 1 বার আসে, দুপুরে 1 বার আসে, রাত্রে 1 বার আসে, দিনে 3 বার করে আসে ডাক দেয়া যায়। আজরাইল এসে বলে, বনি আদম, তোমার মৃত্যুবরণ করার সময় হয়ে গেছে, আর 3 দিন বাকি আছে, তুমি কি এখনো তওবা করো নাই? তুমি কি এখনো তওবা করো নাই? তুমি কি এখনো তওবা করো নাই? 3 বার করে করে তোমাকে সচেতন করে দেয়া যাবে, তোমাকে সতর্ক করে দেয়া যাবে। মৃত্যুবরণ করার আর 2 দিন বাকি, তাকে আবার আজরাইল আবার এসে স্মরণ করে দিবে, বনি আদম, তোমার মৃত্যুবরণ করার সময় আর মাত্র 2 দিন, তুমি তওবা গ্রহণ করো, তওবা করো, তওবা করো। আজরাইল নেককার ব্যক্তির সামনে কেমন ভাবে আসবে? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বর্ণনা দিলেন, সাহাবীরা শোনো, আজরাইল সবার সামনে যখন এসে উপস্থিত হবে, আজরাইল যখন আসবে, এক একজনের সামনে এক এক রকম করে আসবে। আল্লাহ বৎকারের কাছে কিভাবে আজরাইল আসবে এটা ব্যাখ্যা করলেন। সাহাবায়ে কেরামরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল কি সবার সামনে এমন রাগান্বিত হয়ে আসবে নাকি? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করার পরে নবীজি বলে, আমার সাহাবীরা, তোমরা দুঃখ নেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা দুঃখ নিও না, তোমরা কষ্ট নিও না। ও আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার আল্লাহ আজরাইলকে যখন ওই ব্যক্তির জান কবজ করার জন্য পাঠাবে, আজরাইলকে আমার আল্লাহ বলে দিবে, আজরাইল শোনো, তুমি এখন যে ব্যক্তির জান কবজ করতে যাইবা, সে ব্যক্তি হচ্ছে আমার ওই বান্দা, যে বান্দা শীতকালে, শীতের রজনীতে ঠান্ডার ভিতরে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করেছে, আমার ওই বান্দা। তুমি যার জান কবজ করতে যাচ্ছ রে আজরাইল, সে আর কেউ না, আমার ওই বান্দা, আমার যে বান্দা সকালবেলা ফজরের সালাত শেষ করে সূরাতুল ইয়াসিনের আমল করেছে, আমার কালামে পাক তেলাওয়াত করেছে। আজরাইল সাবধান, তুমি তার সামনে ভয়ঙ্কর ভাবে যাইও না, তার সামনে সুন্দর করে যাইও, তাকে সুন্দর ভাবে জান কবজ করে নিয়ে আসবা। এবার নবীজি
নবীজি এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আর যে ব্যক্তি আমার আল্লাহর নির্দেশ মানবে না, যে ব্যক্তি আমার আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা সাথে থাকে তাদের দলবদ্ধতা হয় না, যে ব্যক্তি আমার আল্লাহর দুনিয়ার ভিতরে বেঁচে থাকলো কিন্তু আল্লাহর কোনো আইন মানলো না, আমার আল্লাহকে বিশ্বাস করলো না, কালিমা বিশ্বাস করলো না, মুখ দিয়ে কালিমা বললো কিন্তু অন্তর দিয়ে কালিমা বিশ্বাস করলো না, আমার ওই সমস্ত উম্মতদের জন্য, আমার আল্লাহর ওই সমস্ত বান্দাদের জন্য আজরাইল আসবে বড় ভয়ঙ্কর করে। বলে কিভাবে ভয়ঙ্কর করে আসবে? হাদিসের ভিতরে এসেছে, বৎকার ব্যক্তির যখন জান কবজ করতে আসবে, আজরাইল কি দেখতে এত বিশাল দেখা যাবে, আজরাইলের চক্ষু দুটো এত বড় হবে, আজরাইলের হাতগুলো অনেক বড় বড় হবে, জমিন থেকে আসমানের দিকে তাকাইলে যেমন বড় দেখা যায়, একটা মানুষকে জমিন থেকে আসমানের দিকে তাকাইলে অনুভব করলে যেমন দেখা যাবে, আমার আজরাইল, আমার আল্লাহর পক্ষ থেকে আজরাইল যখন আসবে গো, আজরাইলকে বৎকার ব্যক্তিরা দেখতে এমন দেখা যাবে। দেখবেন কিছু মানুষ মৃত্যুবরণ করার সময় তার চোখ উল্টে যায়, দেখবেন তার জিহ্বাকে লম্বা করে বের করে দেয়, হাত পা গুলা যেখানে থাকে সেখানে হাত পা গুলা নাড়াতে থাকে, হাত পা গুলা মাটির ভিতরে বাড়ি দিতে থাকে। হাদিসের ভিতরে এসেছে ওই সমস্ত মানুষগুলা তারা যারা বৎকার, যাদের নেকের ভিতরে, তাদের আমলের ভিতরে কোনো নেক আমল নাই, কোনো কিছু নাই, তারা যখন আজরাইলকে দেখবে, আজরাইলকে দেখার সাথে সাথে তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, মুখ থেকে হাসি চলে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাদের এত অবস্থা এত কঠিন হবে, তাদের অবস্থা দেখলে বোঝা যাবে তারা দুনিয়ার ভিতর থেকে শাস্তি ভোগ করা শুরু করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে শুরু থেকে বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন বড় মহব্বত করে, আমার আল্লাহ আমাদেরকে পাঠালেন বড় মায়া করে। আমরা এখন আমার আল্লাহর দিক নির্দেশনা যদি মানতে না পারি, আমাদের মতো হতভাগা পৃথিবীর ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, এখন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর দুনিয়ায় আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে পাঠাইলেন, আমার আল্লাহর ঘোষণা আমরা মানবো, পৃথিবীর কোনো মানুষের ঘোষণা মানবো না। আজান যখন হবে মসজিদে চলে যাব, সালাত শেষ করে কোরআন নিয়ে বসে যাব, মা বাবার খেদমত করব, আমরা পরিবার পরিজনের সাথে মিলেমিশে চলবো, সমাজের ভিতরে মিলেমিশে চলবো। দেখবেন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে, আমাদের নিজের জীবনে যিনি শান্তি দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে?